গতকাল গভীর রাতে যা ঘটেছে তার কার্যকলাপ ছিল অনেকটা সিনেমার মতো। কাতারে থাকা আমেরিকান মিলিটারি বেসে ইরান প্রচুর সংখ্যক মিসাইল ছুড়েছে। ইরানের বক্তব্য অনুযায়ী মোট 14টা মিসাইল তারা লঞ্চ করেছিল। এর সঙ্গে কিছু ছোট বড় রকেটও ছোড়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কাতারে মোতায়েন আমেরিকার প্যাট্রিয়ট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম পুরো বিষয়টাকে সহজেই সামলে নেয়। একটা মিসাইলও কাতারের মাটিতে ল্যান্ড করতে পারেনি। অ্যাটাকের মুহূর্তে কাতারের কিছু অংশে দেখা গেছে যে আতঙ্কের পরিবেশ ছিল। কিছু জায়গায় ভয়ঙ্করভাবে মানুষ দৌড়াতে শুরু করেছে। ভিডিও ফুটেজে সেই দৃশ্য ফুটে উঠেছে। মানুষজন ভয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল, আর সেগুলি সিসিটিভি ফুটেজ দেখেই বোঝা যায়। তবে একটা কথা যে আমেরিকা, ব্রিটেন, কাতার এবং অন্যান্য আরব দেশগুলি তাদের নাগরিকদের আগে ভাগেই সতর্ক করেছিল এবং শেল্টারে চলে যেতে বলেছিল। ফলে এই অ্যাটাক থেকে বড় ধরনের মানবিক ক্ষতি হয়নি। যদিও কিছু মিসাইলের ধ্বংসাবশেষ গিয়ে লোকাল এলাকায় পড়েছিল, তাতে কিছু মানুষ হালকা চোট পেয়েছেন, কিন্তু সেটা তুলনামূলকভাবে ছোট ঘটনা। আরেকটা আপডেট হচ্ছে যে ইরাকের যেসব জায়গায় আমেরিকান সামরিক ঘাঁটি আছে সেখানেও ছোটখাটো হামলার চেষ্টা করা হয়, কিন্তু সেগুলিও আমেরিকান ডিফেন্স সিস্টেম সফলভাবে প্রতিহত করে। এই হামলার ঠিক পরপরই দেখা যায় যে গোটা আরব ওয়ার্ল্ডের এয়ার স্পেসকে বন্ধ করে দেওয়া হয়। প্রতিটা দেশ যেমন সৌদি আরব, ইউএই, কাতার এবং কুয়েত সবাই তাদের এয়ারফোর্সকে আকাশে পাঠিয়ে দেয়। লড়াকু বিমানগুলি প্রস্তুত ছিল যে কোনো ধরনের নতুন মিসাইল আক্রমণ ঠেকাতে। তবে তাদের সৌভাগ্য বলতে হয়, কারণ ইরান এই দেশগুলির কাউকেই সরাসরি টার্গেট করেনি। কিন্তু সবথেকে অবাক করার ব্যাপারটা কোথায় জানেন? যে এই হামলার পর ইরানের রাস্তায় প্রথমবার দেখা গেল উল্লাসের ঝলক। আপনি স্ক্রিনে যে দৃশ্যটা দেখছেন, তেহরানের রাস্তায় লোকজন জাতীয় পতাকা হাতে বেরিয়ে এসেছে, আনন্দ মিছিল করছে যেন তারা কোনো যুদ্ধ জিতে ফিরছে। কিন্তু এখানে একটি টুইস্ট আছে, কারণ আমেরিকার বড় বড় সংবাদ মাধ্যম নিজেরাই এই কথাটি রিপোর্ট করেছে যে ইরান হামলার কয়েক ঘন্টা আগেই কাতার সরকারকে জানিয়ে দিয়েছিল যে আমরা কিছুক্ষণ পর তোমাদের দিকে মিসাইল ছুড়ব। তবে ভয় পেও না, আমরা তোমাদের নাগরিককে ছোবো না, শুধু আমেরিকান বেসে 10 থেকে 15টা মিসাইল ছুড়ব। এটি বলা হচ্ছে একটি সিম্বলিক অ্যাটাক, মানে মুখ রক্ষা করার জন্য একটি অ্যাটাককে সাজানো হয়েছিল। ইরানের যুক্তি ছিল আমেরিকা আমাদের ঘরে ঢুকে হামলা করেছে, আমরা যদি জবাব না দিই তাহলে নিজেদের লোকজন আমাদেরকে কি বলবে। সেই কারণেই এই আক্রমণটিকে স্টেজ করা হয়েছিল, যাতে ইরান নিজেদের নাগরিকদের সামনে বলতে পারে যে দেখো, আমরাও আমেরিকাকে জবাব দিয়েছি। আর ঠিক যেমনটা ঠিক করা হয়েছিল যে এই হামলার পর আমেরিকার দিক থেকেও কোনো পাল্টা প্রতিক্রিয়া আসেনি। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন যে এবার এটা বন্ধ করা হোক, আমাদের শান্তির পথে ফিরতে হবে, তবে আর কোনো অ্যাটাক হবে না। মানে এই পুরো পরিস্থিতি ইরান আর আমেরিকা মিলেই পরিকল্পনা করেছিল যে কিভাবে যুদ্ধটা থামানো যায়। তার স্ক্রিপ্ট তৈরি হয়ে গিয়েছিল, আর গতকাল রাত সেই স্ক্রিপ্ট অনুযায়ী সেই কাজটি সম্পন্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি যুদ্ধ শেষ? দেখুন, আপাতত বড় ধরনের সংঘর্ষ হচ্ছে না ঠিকই, তবে ইসরায়েল এখনও ইরানের ওপর ছোটখাটো স্ট্রাইক চালিয়ে যাচ্ছে। তবে এখনও পরিস্থিতি খুবই সেন্সিটিভ, আর অ্যানালিস্টরা বলছেন যে আগামী 12 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই বোঝা যাবে যে এটা যুদ্ধের সত্যি কি শেষ, নাকি পরবর্তী কোনো ধাপ চলছে সিক্রেটলি। এদিকে ডোনাল্ড ট্রাম্প তো বলছেন যে সিজফায়ার চলছে, কিন্তু ইরান এখনও অফিসিয়ালি সেটাকে স্বীকার করেনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ইসরায়েল এবং ইরান, তারা কি শান্তির পথ ধরবে? সত্যি কথা বলতে এই পুরো ঘটনা আমাদের একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়ে গেল যে আন্তর্জাতিক রাজনীতি এখন যুদ্ধের মতো। কিন্তু যুদ্ধ আর শুধু বন্দুক বা মিসাইলের খেলা নয়, এটা এখন একেবারে একটি চালাকির খেলা, কৌশলের খেলা এবং মুখরক্ষার খেলা। ইরান, আমেরিকা, কাতার সবাই নিজেদের নিজস্ব জনগণের সামনে মরাল ভিক্টরি দাবি করতে চায়। কেউ বলতে চায় আমরা প্রতিশোধ নিয়েছি, আবার কেউ বলতে চায় যে আমরা শান্তির পক্ষে। তাই এখন নজর রাখতে হবে যে এই 12 ঘন্টায় ইরান সরাসরি সিজফায়ার ঘোষণা করে কিনা, আর ইসরায়েল কি তাদের অ্যাগ্রেশন থামাবে। শেষ কথা যে এই যুদ্ধ কাগজে থেমে গেলেও রাজনীতির ব্যাকস্টেজে এখনো অনেক কিছু চলবে। তাই এখন অদেখা অথচ বাস্তব পর্দার পেছনে খবরে আপডেট থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে আপনার মতামত জানান, কারণ এটি এখনো শেষ হয়নি।